ডিরেক্ট স্পিচ মানে হলো প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট স্পিচ মানে হলো পরোক্ষ উক্তি। ডিরেক্ট স্পিচ এর বাংলা মানেটার মধ্যেই একে চিনে নেওয়ার রহস্য লুকিয়ে রয়েছে। ডিরেক্ট মানে হলো প্রত্যক্ষ, আর স্পিচ মানে হলো উক্তি বা কথা। প্রত্যক্ষ কথা, প্রত্যক্ষ উক্তি। স্পিকার বক্তা যেটা বলছেন তার মুখের কথাটাকে সরাসরি বসিয়ে দাও। তার মুখের কথাটাকে ইনট্যাক্ট রেখে অ্যাকচুয়াল ওয়ার্ডসগুলোকে যদি বলা হয় তখন সেটা হয়ে যায় ডিরেক্ট স্পিচ। যেমন দেখো, অনুপমা সেড আই অ্যাম আনওয়েল। অনুপমা বলেছিল আমি অসুস্থ। আমি অসুস্থ এটা হলো অনুপমা এই স্পিকার বা বক্তার অ্যাকচুয়াল ওয়ার্ডস। তার মুখের কথাটা সে যেটা বলেছিল আমি অসুস্থ, সেটাকে কিন্তু আমরা পাল্টাইনি, সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করিনি, সেটাকে সরাসরি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। সরাসরি তার প্রত্যক্ষ কথাটাকে, তার মুখের কথাটাকেই এখানে ইনট্যাক্ট রেখে, অক্ষত রেখে অ্যাকচুয়াল ওয়ার্ডসগুলোকেই এখানে রাখা হয়েছে। সেই জন্য ডিরেক্টভাবে তার স্পিচটাকে এখানে পেশ করছি, বলছি, এই জন্য এর নাম হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্টলি তার স্পিচটাকে রাখা হচ্ছে। তাহলে এটা হলো ডিরেক্ট স্পিচ। অনুপমা সেড আই অ্যাম আনওয়েল এর পার্টগুলো কি কি না, অনুপমা স্পিকার, এটা স্পিকারের পার্ট। সেড এটা হলো রিপোর্টিং ভার্বের পার্ট। আর আই অ্যাম আনওয়েল যেহেতু তার মুখের কথাটা আমি অসুস্থ, এটাকে সরাসরি ডিরেক্টলি প্রত্যক্ষভাবে, ইনডিরেক্ট ওয়েতে নয়, প্রত্যক্ষভাবে একদম ইনট্যাক্ট রেখে তার অ্যাকচুয়াল ওয়ার্ডসগুলোকেই আমরা রেখে দিয়েছি, কথাটাকেই রেখে দিয়েছি। আমি অসুস্থ, আই অ্যাম অ্যানওয়েল, সেটাকে সরাসরি তাকে চেঞ্জ করিনি, আমরা রেখে দিয়েছি, ডিরেক্টলি বলেছি। এটা হলো ডিরেক্ট স্পিচ। তাহলে স্পিকার, রিপোর্টিং ভার্ব, এইটাকে ভালো করে মনে রাখবে। রিপোর্টিং ভার্ব আর আই অ্যাম আনওয়েল এটা হলো ডিরেক্ট স্পিচ। রিপোর্টিং ভার্বের পরে দেখো একটা কমা আছে, আর ডিরেক্ট স্পিচটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। এবার ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আমরা এটাকে ট্রান্সফর্ম করেছি, চেঞ্জ করেছি। কি লিখেছি আমরা? অনুপমা সেড দ্যাট শি ওয়াজ আনওয়েল। অনুপমা সেড, অনুপমা বলেছিল, দ্যাট যে সে ছিল অসুস্থ। তাহলে এখানে রিপোর্টার এটাকে রিপোর্ট করলো, তৃতীয় একজন ব্যক্তি এটাকে রিপোর্ট করলো। সেই জন্য ইনডিরেক্ট স্পিচকে রিপোর্টেড স্পিচও বলা হয়ে থাকে। তৃতীয় ব্যক্তি বক্তার যে অ্যাকচুয়াল ওয়ার্ডস সেটাকে পাল্টে দেবে, পাল্টে দিয়ে পরোক্ষভাবে বলবে, এর জন্য এর নাম হলো পরোক্ষ উক্তি। পরোক্ষভাবে বলবে, তার মুখের যে কথা, সরাসরি যে কথা ছিল স্পিকার বা বক্তার, সেটাকে আর রাখবে না, সেটাকে চেঞ্জ করে ইনডিরেক্ট ওয়েতে বলবে। তো দেখো তৃতীয় ব্যক্তি রিপোর্টার কিভাবে বলেছে। অনুপমা সেড, সেড হলো কি এখানে না রিপোর্টিং ভার্ব। অনুপমা বলেছিল যে, দ্যাট এ হলো সংযোজক, লিঙ্কার। আর ইনডিরেক্ট স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টার রিপোর্ট করছে, তৃতীয় ব্যক্তি সে তার মতো করে পরোক্ষভাবে স্পিচটাকে, কথাটাকে বলছে, তাহলে চেঞ্জ করেছে, ইনডিরেক্ট ওয়েতে বলেছে, ডিরেক্টলি বলেনি। কি বলেছে? আই অ্যাম আনওয়েল, আমি হই অসুস্থ, সেটাকে বলা হয়েছে। রিপোর্টার কি বলেছে, তৃতীয় ব্যক্তি কি বলেছে, সে ছিল অসুস্থ। এই পার্টটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচের ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারলে। ডিরেক্ট মানে সরাসরি প্রত্যক্ষ, প্রত্যক্ষভাবে সরাসরিভাবে স্পিকারের কথাটাকে বলে দেওয়া হবে। আর ইনডিরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তি, ইনডিরেক্টলি, সরাসরি আর থাকবে না, কমা, ইনভার্টেড কমা সব তুলে দেবো, তুলে দিয়ে স্পিকারের পরিবর্তে রিপোর্টার, তৃতীয় ব্যক্তি, সে তার মতো করে বলবে। তো আশা করি ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা এর যে বেসিক ফান্ডামেন্টাল কিছু পয়েন্টস রয়েছে, রুল রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এই যে আমরা চেঞ্জ করলাম, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে গেলাম, এই যে আমরা চেঞ্জ করলাম, এখানে কি প্যাটার্ন তোমরা লক্ষ্য করলে? চেঞ্জ দ্য প্রোনাউন, প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে। দেখো, অনুপমা সেড আই অ্যাম আনওয়েল, অনুপমা বলেছিল আমি অসুস্থ। তাহলে অনুপমা বলেছিল যে সে বলতে কে এখানে? অনুপমা। তাহলে অনুপমার পরিবর্তে আমরা প্রোনাউন কি নিয়ে আসলাম? এখানে শি নিয়ে আসলাম। তাহলে রিপোর্টিং
ভার্বের আগে স্পিকারটা কে সেটাকে তোমাদেরকে দেখে নিতে হবে, দেখে নিয়ে সেই অনুযায়ী প্রোনাউনকে আনতে হবে। তাহলে চেঞ্জ দ্য প্রোনাউন, প্রথম পয়েন্ট ক্লিয়ার। চেঞ্জ দ্য টেন্স, ব্যাকশিফট দ্য টেন্স। রিপোর্টিং ভার্বের টেন্সটাকে খেয়াল করো। রিপোর্টিং ভার্বের টেন্সটা এখানে কোন টেন্সে রয়েছে না পাস্ট টেন্সে রয়েছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আসব, রিপোর্টেড স্পিচে কিন্তু টেন্সটা ব্যাকশিফট করবে, টেন্সটাকে কিন্তু পাল্টে দেবো। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স কিন্তু পাল্টে যাবে। কীরকমভাবে কি পাল্টাবে সেগুলো দেখো। পাস্ট টেন্স রয়েছে, করেসপন্ডিং টেন্সে ব্যাকশিফট করব। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যাকশিফট করে কোথায় যাবে? অবভিয়াসলি পাস্ট ইনডেফিনিট টেন্সে যাবে। তো এই ছিল দ্বিতীয় পয়েন্ট, চেঞ্জ দ্য টেন্স। ইনসার্ট লিঙ্কার, প্রাসঙ্গিক হবে যেখানে সেখানে আমরা লিঙ্কার বসাবো, দ্যাট এখানে লিঙ্কার। চেঞ্জ দ্য টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন, টাইম এবং প্লেস এক্সপ্রেশনকে আমরা চেঞ্জ করব, পাল্টে দেব। এই উদাহরণে নেই, পরবর্তী উদাহরণগুলোতে আসবে, যেমন এগো থেকে দেন হবে, টুমরো থেকে দ্য নেক্সট ডে হবে, টুডে থেকে দ্যাট ডে হবে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে, ইত্যাদি ইত্যাদি হবে। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডিরেক্ট স্পিচের টেন্স ইনডিরেক্ট স্পিচে করেসপন্ডিং কোন টেন্সে পাল্টে যাবে, চেঞ্জ হবে, সেটা এবার আমরা দেখে নেব। চেঞ্জ অফ টেন্সেস। ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা পাল্টে চেঞ্জ করে ব্যাকশিফট করে কোথায় কি হয়ে যাবে না পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। ডিরেক্ট স্পিচে পাস্ট ইনডেফিনিট থাকলে সেটা ইনডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে, চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তিত হবে। একই রকমভাবে ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্ট স্পিচে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তিত হবে। আবার ডিরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত সেন্টেন্স থাকে সেটা ইনডিরেক্ট স্পিচে পাল্টে কি হয়ে যাবে না পাস্ট পারফেক্টই থাকবে। ফিউচার যদি থাকে শ্যাল উইল থাকে সেটা ফিউচারেই পরিবর্তিত হবে, শ্যাল উইলটা পাল্টে গিয়ে কি হবে শুড উড হবে। তো রিপোর্টিং ভার্বটা যদি আবারও বলছি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই চেঞ্জ আসবে। এরপরে আমরা চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন দেখে নেব। নাও থাকলে দেন, এগো থাকলে পাল্টে হবে বিফোর, টুডে থাকলে হবে দ্যাট ডে, টুমরো থাকলে সেটা চেঞ্জ হয়ে হবে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, হেয়ার থাকলে হবে দেয়ার, লাস্ট নাইট থাকলে হবে দ্য প্রিভিয়াস নাইট, দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দোজ, কাম থাকলে হবে গো, দাস থাকলে হবে শো। এগুলো সবই ডিরেক্ট স্পিচে, নাও থাকলে ইনডিরেক্ট স্পিচে সেটা দেন হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। তো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে এই চেঞ্জগুলো থাকছে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। ডিরেক্ট স্পিচে যে টেন্সটা থাকবে সেটা অক্ষত থাকবে, ইনডিরেক্ট স্পিচে একই রকমভাবে ইনট্যাক্ট হয়ে ডিরেক্ট স্পিচের টেন্সটাই থেকে যাবে। অমল বলেছিল আই হ্যাভ টু অ্যাটেন্ড এ পার্টি নেক্সট উইক, আমাকে পরবর্তী সপ্তাহে একটি পার্টিতে যোগ দিতে হবে, অ্যাটেন্ড করতে হবে। এটাকে ইনডিরেক্ট স্পিচে আমরা নিয়ে যাব, ন্যারেশন চেঞ্জ করব। অমল said that, এই কমা আর ইনভার্টেড কমা তুলে দাও, লিঙ্কার নিয়ে এসো দ্যাট। এবার প্রোনাউনটাকে আমরা চেঞ্জ করব। অমল বলেছিল যে, এবার আই আছে, এই প্রোনাউনকে কি আমরা আই এইভাবে লিখে দেব? নিশ্চয়ই না, আমরা প্রোনাউনটাকে এবার চেঞ্জ করব। আই বলতে এখানে কে?
অমল। তাহলে অমলের পরিবর্তে আমরা এখানে লিখব হি। অমল বলেছিল যে তাকে। এরপরে আমরা দেখে নিচ্ছি যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে ডিরেক্ট স্পিচের যে টেন্স, সেই টেন্সটাকে আমরা ব্যাকশিফট করব, সেই টেন্সটাকে আমরা চেঞ্জ করব, পাল্টে দেব আমাদের চার্ট থেকে। চার্ট দেখে, যে চার্টটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। হি হ্যাড, হ্যাভটাকে পাল্টে করে দাও হ্যাড। হি হ্যাড টু অ্যাটেন্ড এ পার্টি নেক্সট উইক। টাইম এবং প্লেস এক্সপ্রেশনকে আমরা চেঞ্জ করে দেব। নেক্সট উইকটাকে পাল্টে আমরা কি লিখব? দ্য প্রিভিয়াস উইক। Amol said that he had to attend a party the previous week. He said, I have been suffering from fever. সে বলেছিল আমি জ্বরে ভুগছি। He said, কমা ইনভার্টেড কমা তুলে দেব, লিঙ্কার নিয়ে আসব, দ্যাট। সে বলেছিল যে আমি ভুগছি। আমি বলতে এখানে কে? না হি। কি লিখব আমরা? সে, হি। এরপরে আমরা ব্যাকশিফটিং করব, ব্যাকশিফট দ্য টেন্স। টেন্সটাকে আমরা এবার চেঞ্জ করে দেব। রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, আই হ্যাভ বিন সাফারিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে পাল্টে কি করব আমরা? না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। হ্যাভ বিন সাফারিংকে আমরা লিখব হ্যাড বিন সাফারিং। ফ্রম ফিভার। Amol said, I am glad to be here this morning. এটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব, ন্যারেশন চেঞ্জ করব। Amol said, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিঙ্কার নিয়ে আসব, দ্যাট। আই অ্যাম গ্ল্যাড, আমি আনন্দিত, টু বি হিয়ার, এখানে থাকতে পেরে, দিস মর্নিং, এই সকালবেলাতে। আমি বলতে এখানে কে? অমল। চেঞ্জ দ্য প্রোনাউন। অমল বলেছিল যে সে, হি, প্রোনাউনকে চেঞ্জ করলাম। এরপরে আমরা টেন্সকে চেঞ্জ করব। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, আই অ্যাম গ্ল্যাড টু বি হিয়ার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে পাল্টে করে দাও পাস্ট ইনডেফিনিট টেন্স। হি ওয়াজ গ্ল্যাড টু বি। টাইম প্লেস এক্সপ্রেশনকে আমরা এবার চেঞ্জ করব। হিয়ারটাকে পাল্টে লিখব দেয়ার। চারটাকে দেখে নেবে। দিস মর্নিং পাল্টে দাও, লেখো দ্যাট মর্নিং। কি চেঞ্জ করলাম? কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার নিয়ে আসলাম, দ্যাট। প্রোনাউনকে চেঞ্জ করলাম, আইকে পাল্টে করলাম হি। টেন্সকে চেঞ্জ করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে পাল্টে আমরা করলাম পাস্ট ইনডেফিনিট টেন্স, ওয়াজ। টাইম প্লেস এক্সপ্রেশনগুলোকে চেঞ্জ করলাম, হেয়ারকে পাল্টে করলাম দেয়ার, দিস মর্নিংকে করলাম দ্যাট মর্নিং। হি সেড, আই শ্যাল গো টু কলকাতা টুমরো।
ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব, ন্যারেশন চেঞ্জ করছি আমরা। হি সেইড, কমা ইনভার্টেড কমা তুলে দাও, লিঙ্কার নিয়ে এসো, দ্যাট, সে বলেছিল যে, আই শ্যাল গো টু কলকাতা টুমরো, আমি যাব, অর্থাৎ কে যাবে, সে যাবে। প্রোনাউনকে চেঞ্জ করো, হি। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, শ্যালকে আমরা কি করব, উড করব। এখানে উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড। এখানে হি রয়েছে যেহেতু, এখানে উড করব আমরা। হি উড গো টু কলকাতা। টাইম এক্সপ্রেশন টুমরোকে চেঞ্জ করো, দ্য নেক্সট ডে। He said that he would go to Kolkata the next day. He says, I am busy. রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকলে ডিরেক্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। কি লিখব আমরা, হি সেইজ দ্যাট, আইটাকে হি, হি ইজ বিজি। ফিউচার টেন্সে নিয়ে যাও, হি উইল সে, লিঙ্কার বসাও, দ্যাট, আই এম বিজি, আই বলতে কে এখানে, হি। টেন্সের চেঞ্জ নেই যেহেতু রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে রয়েছে। হি উইল সে দ্যাট হি ইজ বিজি। অভ্যাসগত সত্য, হ্যাবিচুয়াল ট্রুথ অথবা চিরন্তন সত্য, ইটার্নাল ট্রুথ বোঝাতে রিপোর্টিং ভার্বটা যতই পাস্ট টেন্সে থাকুক না কেন, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যাওয়ার সময় ডিরেক্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না যখন হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত সত্য অথবা চিরন্তন সত্য, ইটার্নাল ট্রুথকে বোঝাবে। যেমন দেখো, সুমন সেড, আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। আমি প্রত্যহ সন্ধ্যাবেলাতে 1 ঘন্টা ধরে হাঁটি, 1 ঘন্টা ধরে হাঁটি। এটা তার হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত একটা ব্যাপারকে বোঝাচ্ছে। তাই এক্ষেত্রে চলো আমরা দেখে নিই ইনডিরেক্ট স্পিচের সময় আমরা এটাকে কিভাবে লিখছি। আমরা কিন্তু ডিরেক্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না। সুমন সেড, কমা ইনভার্টেড কমা তুলে দাও, লিঙ্কার নিয়ে এসো, দ্যাট। প্রোনাউনের চেঞ্জ করো, আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। আমি হাঁটি, আমি বলতে এখানে কে, সুমন। তাহলে হি, সুমন বলেছিল যে সে ওয়াক্স, এখানে প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল, এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখলাম। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়াক এই ভার্বের সঙ্গে এস যুক্ত করলাম। হি ওয়াক্স ফর অ্যান আওয়ার এভরি ইভিনিং। The teacher said, the sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য।
তাই আগের বারের মতোই এক্ষেত্রেও ডিরেক্ট স্পিচের টেন্সের কোনোরূপভাবে কোনো পরিবর্তন হবে না। দ্য টিচার said, কমা ইনভার্টেড কমা তুলে দাও, লিঙ্কার দ্যাট। শিক্ষক মহাশয় বলেছিলেন যে দ্যাট দ্য সান রাইজেস in the east. The teacher said to his students, you should obey your parents. শিক্ষক মহাশয় তার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের উচিত তোমাদের বাবা মাকে ওবে করা, মান্য করা। said to, এটার পরিবর্তে আমরা লিখব told। The teacher said to, এটাকে লেখো told। The teacher told his students লিঙ্কার বসাও দ্যাট। ইউ শুড ওবে, তোমাদের মান্য করা উচিত। তাহলে ইউ বলতে কারা? না, সেই স্টুডেন্টসরা। তাহলে এক্ষেত্রে প্রোনাউন চেঞ্জ করো, লেখো দে। উচিত অর্থে শুড শুডই থাকবে, দে শুড ওবে, তাদের মান্য করা উচিত, ওবে। দে শুড ওবে, ইউটা কি হবে? দেয়ার। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, দে শুড ওবে দেয়ার। ইউরের পরিবর্তে লেখো দেয়ার, আর প্যারেন্টস থাকলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে কয়েকটা নিয়ম চলো আগে আমরা দেখে নিই। রিপোর্টিং ভার্ব সে, টেল, এইগুলোকে পাল্টে দিয়ে আমরা কি লিখব? আস্ক, এনকোয়ার, ওয়ান্ট টু নো, এইগুলো লিখব। এবার ডিরেক্ট স্পিচে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে সেটা যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা সেম থেকে যাবে। ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? না হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি ইত্যাদি। আবার যদি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা লিঙ্কার নিয়ে আসবো ইফ অথবা হোয়েদার। আর ইন্টারোগেটিভ যে কনস্ট্রাকশানটা সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার সময় অ্যাসার্টিভ কনস্ট্রাকশানে রূপান্তরিত করব। তাহলে মোটামুটি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডিরেক্ট স্পিচে থাকে সেখান থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে গেলে কি কি শিখলাম, কি কি পয়েন্ট আমরা মনে রাখবো। যে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আস্ক, এনকোয়ার, ওয়ান্ট টু নো এগুলো নিয়ে আসবো। ডব্লিউএইচ কোয়েশ্চেন হলে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। আর ইয়েস নো টাইপ কোয়েশ্চেন হলে ইফ অথবা হোয়েদারকে আমরা লিঙ্কার হিসেবে আনবো। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন সেক্ষেত্রে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এইগুলো দিয়ে শুরু হবে। আর এই যে ইন্টারোগেটিভ যে কনস্ট্রাকশন সেটাকে কিন্তু ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করে অ্যাসার্টিভ কনস্ট্রাকশানে রূপান্তরিত করব। জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, তার পরিবর্তে ফুল স্টপ হবে। দ্য ওল্ড ম্যান সেড টু মি, দ্য ওল্ড ম্যান, the old man
রিপোর্টিং ভার্ব কি লিখব? আস্কড। দ্য ওল্ড ম্যান আস্কড মি। এটা কি WH কোয়েশ্চেন? নিশ্চয়ই না, ডু দিয়ে শুরু হয়েছে, তাহলে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন এটা। দ্য ওল্ড ম্যান আস্কড মি, কমা ইনভার্টেড কমা তুলে দাও, লিঙ্কার বসাও ইফ অথবা হোয়েদার। এরপরে আমরা কি আলোচনা করেছি, কি বলেছি না, ইন্টারোগেটিভ কনস্ট্রাকশনকে অ্যাসার্টিভ কনস্ট্রাকশনে রূপান্তরিত করব, অ্যাসার্টিভ কনস্ট্রাকশনে নিয়ে যাব, স্টেটমেন্টে রূপান্তরিত করব। সেক্ষেত্রে সাবজেক্টকে আমরা প্রথমে বসাবো, সাবজেক্ট বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ভার্ব বসিয়ে দেবো। দ্য ওল্ড ম্যান আস্কড মি, বৃদ্ধ মানুষটি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ডু ইউ রিকোয়ার এনি হেল্প, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? তাহলে ইউ বলতে এখানে কে? না আমি। ইফ আই, প্রোনাউনকে চেঞ্জ করো, ইফ আই। এরপরে সাবজেক্ট বসিয়েছে, সঙ্গে সঙ্গে ভার্ব বসিয়ে দাও, রিকোয়ার। দেখো যে রিপোর্টিং ভার্বটা সেটা কোন টেন্সে রয়েছে, সেটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে ডিরেক্ট স্পিচের যে টেন্সটা সেটা করেসপন্ডিং টেন্সে যে ব্যাক শিফট হবে, এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, এখানে দেখো এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে ইনডেফিনিট টেন্সকে পাল্টে আমরা কোথায় নিয়ে যাব? পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে যাব। ইফ আই রিকোয়ার্ড, if I required any help, full stop. I said to the boy, did you go to school? তাহলে এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। তো চলো এটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাই। প্রশ্ন করা হয়েছে, সেড টুর পরিবর্তে কী লিখব? আস্কড। I asked the boy, কমা ইনভার্টেড কমা তুলে দাও, লিঙ্কার নিয়ে এসো ইফ বা হোয়েদার, ইফ। এরপরে যে এই যে ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন রয়েছে, এটাকে আমরা অ্যাসার্টিভ কনস্ট্রাকশনে নিয়ে যাব। সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্নের বদলে ফুল স্টপকে আনব। আই আস্কড দ্য বয় ইফ ডিড ইউ গো টু স্কুল। তুমি বলতে কে? ছেলেটি, অর্থাৎ হি। ইফ হি, প্রোনাউনকে চেঞ্জ করে নিলাম। এরপরে আমরা টেন্সকে চেঞ্জ করব। সাবজেক্ট বসেছে, যেহেতু অ্যাসার্টিভ কনস্ট্রাকশনে নিয়ে যাব, স্টেটমেন্টে নিয়ে যাব, সেহেতু এটাকে আমরা সাবজেক্ট বসানোর পরেই সঙ্গে সঙ্গে ভার্ব বসাবো। ইফ হি, দেখো এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ডিরেক্ট স্পিচের যে টেন্স আছে সেটা চেঞ্জ হবে। এটা এখানে কোন টেন্সে রয়েছে? পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। হি হ্যাড। ভার্ব কম্বিনেশনকে বসাবো। গো রয়েছে, গন। হি হ্যাড গন, বাদ বাকি কি পড়ে রয়েছে? টু স্কুল। I asked the boy if he had gone to school. He said to me, what are you doing? আমরা আলোচনা করেছি যে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডটাই বসে যাবে, সেম একই WH ওয়ার্ড বসে যাবে। He asked me, কমা ইনভার্টেড কমা তুলে দাও, হোয়াটই থাকলো। হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, ডিরেক্ট স্পিচের টেন্সকে আমরা ব্যাকশিফট করব, পাল্টে দেব।
হোয়াট আর ইউ ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। ইউটাকে সে আমাকে বলেছিল, হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো। ইউ হলো মি অর্থাৎ আই। হি আস্কড মি হোয়াট আই, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ব্যাকশিফট করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে চলে যাব। ওয়াজ ডুইং, he asked me what I was doing. He said to me, which bag do you want? একই রকম ভাবে কর। He asked me, WH ওয়ার্ড বসে যাবে, কমা ইনভার্টেড কমা তুলে দাও, which ব্যাগ, ইউটা এখানে কে আই, প্রোনাউন চেঞ্জ করো আই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে চলে যাব। হুইচ ব্যাগ আই ওয়ান্টেড, এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা দেখব কোথায় অর্ডার দেওয়া হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, অ্যাডভাইস দেওয়া হয়েছে, আবার কমেন্ট করা হয়েছে। তো সেই সেন্টেন্সগুলোকে দেখে নিয়ে সেখান থেকে আমরা সেন্সটাকে প্রয়োগ করব এবং অ্যাকর্ডিংলি আমরা যদি অর্ডার করা হয়ে থাকে তাহলে অর্ডার লিখব, রিকোয়েস্ট করা হয়ে থাকলে রিকোয়েস্টেড লিখব, বা কমেন্ট করা হয়ে থাকলে কমেন্ডেড, এইভাবে লিখব। তো আমরা দেখে নেব যে সেন্টেন্সগুলোতে কোথায় কি বলতে চাওয়া হয়েছে, সেই অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে লিখব। তো চলো আমরা দেখে নিই। হি সেড টু মি রিড কেয়ারফুলি, তাহলে এখানে অ্যাডভাইস দেওয়া হয়েছে, পরামর্শ উপদেশ দেওয়া হয়েছে। লেখো হি সেড টু মি, হি অ্যাডভাইজড মি, তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন। রিড কেয়ারফুলি, যত্ন সহকারে পড়াশোনা করো। হি অ্যাডভাইজড মি টু রিড কেয়ারফুলি, তিনি আমাকে যত্ন সহকারে পড়তে পরামর্শ দিয়েছিলেন। হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর, তিনি আমাকে বলেছিলেন দয়া করে দরজাটিকে খোলো। এখানে কি বোঝানো হচ্ছে? রিকোয়েস্ট, অনুরোধ করা হচ্ছে। হি requested me to open কি হবে? দ্য ডোর। বাংলা অর্থটা কি দাঁড়ালো? তিনি আমাকে দরজাটি খুলতে অনুরোধ করেছিলেন। টু ইনফিনিটিভ আনা হচ্ছে। হি সেড টু মি ডোন্ট কাম হেয়ার, সে আমাকে বলেছিল এখানে আসবে না। এখানে কি করা হচ্ছে না? অর্ডার করা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে। রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে অর্ডার্ড এই কথাটাকে, এই ওয়ার্ডটিকে লেখো। হি অর্ডার্ড মি, নেগেটিভ সেন্টেন্স, নট টু, কামটা কি হবে? গো। হিয়ারটা কি হবে? দেয়ার। হি অর্ডার্ড মি নট টু গো দেয়ার। সুমন said to his friends
লেট আস হ্যাভ এ পিকনিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাজেশন প্রপোজাল দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে যাব দেখে নাও। প্রপোজড টু লিখব বা সাজেস্টেড টু এইভাবে লিখব। সুমন রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে দাও। সুমন প্রপোজড টু। সাজেশন প্রপোজাল থাকলে এইভাবে আমরা করব। সুমন প্রপোজড টু হিজ ফ্রেন্ডস, লিঙ্কার নিয়ে এসো দ্যাট। আস বলতে এখানে কারা, চেঞ্জ অফ প্রোনাউন করো, প্রোনাউনকে চেঞ্জ করো। দে, লেটকে তুলে দাও, শুড। দে শুড হ্যাভ এ পিকনিক। উই সেড লেট হিম টেল দ্য স্টোরি। প্রপোজাল সাজেশন না থাকলে সেক্ষেত্রে আমরা মাইট বি অ্যালাউড এইভাবে করব। উই সেড লেট হিম টেল দ্য স্টোরি। উই সেড দ্যাট হিম থেকে কি করব, হি। মাইট কথাটাকে লেখো, মাইট বি লাউড। He might be allowed to tell the story. He said, let us start the game. তাহলে এখানে প্রপোজাল দেওয়া হয়েছে। He proposed that they should start, আসছিল সেই জন্য দে করলাম। He said, let us start the game. He proposed that they should start the game. Father said to me, may God bless you. অপটেটিভ সেন্টেন্স এটা একটা। অপটেটিভ সেন্টেন্সে কি হয়, যে মনের ইচ্ছা প্রার্থনা এগুলো প্রকাশিত হয়। সেজন্য আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যখন নিয়ে যাব, ইনডিরেক্ট স্পিচ ফরমেশন ফর্ম করব, তখন আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে উইশ, প্রে এগুলোকে ব্যবহার করব প্রাসঙ্গিকতা অনুযায়ী। আর কি না, এই যে অপটেটিভ যে ফরমেশন, এটাকে যখন আমরা অপটেটিভ যে কনস্ট্রাকশন রয়েছে এটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব, অতি অবশ্যই সেখানে আমরা অ্যাসার্টিভ কনস্ট্রাকশনকে ব্যবহার করব। এত সময় ধরে তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন হোক, বা অপটেটিভ কনস্ট্রাকশন হোক, বা এক্সক্লামেটরি সেন্টেন্স হোক, যাই হোক না কেন, আমরা যখন ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাচ্ছি সমস্ত কিছুকে কিন্তু আমরা স্টেটমেন্টে প্রকাশ করছি, স্টেটমেন্টে এক্সপ্রেস করছি, স্টেটমেন্টে নিয়ে যাচ্ছি, অ্যাসার্টিভ কনস্ট্রাকশনে নিয়ে আসছি। তো চলো আমরা এটাকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাই। ফাদার সেড টু মি, মে গড ব্লেস ইউ। এখানে কি ফাদারের, বাবার মনের প্রার্থনাকে প্রকাশ করা হয়েছে, প্রেয়ার। লেখো, ফাদার prayed, রিপোর্টিং ভার্ব লিখলাম আমরা prayed। ফাদার prayed
কমা ইনভার্টেড কমা তুলে দাও, লিঙ্কার নিয়ে আসো দ্যাট। এরপরে এই যে অপটেটিভ কনস্ট্রাকশন রয়েছে ডিরেক্ট স্পিচে, এটাকে আমরা যখন ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব অ্যাসার্টিভ কনস্ট্রাকশনে রূপান্তরিত করব। ফাদার প্রেড দ্যাট গড, মেয়েটা কি হবে মাইট, গড মাইট ব্লেস, ইউটা কি হবে মি। ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি। এখানে মনের উইশ, ইচ্ছা প্রকাশিত হয়েছে। আই উইশড, আই উইশড দ্যাট, লিঙ্কার বসাও দ্যাট, I wished that you, ইউটা কে, I said to him may you, you আর him একই ব্যক্তি, I wished that he। অ্যাসার্টিভ কনস্ট্রাকশনে নিয়ে যাচ্ছি আমরা, সাবজেক্ট বসিয়েছো, সঙ্গে সঙ্গে ভার্বকে বসিয়ে দাও, he might। তারপরে কি রয়েছে বি হ্যাপি, আই উইশড দ্যাট হি মাইট বি হ্যাপি। এরপরে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তিনটি চারটি রয়েছে, তিন চারটি এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে, এগুলোকে আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন সরো, এক্সক্লেম ইন ওয়ান্ডার, এক্সক্লেম ইন গ্রিফ ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করব সেন্টেন্সের প্রাসঙ্গিকতা অনুযায়ী। দ্য বয়েজ সেড হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তাহলে এখানে মনের আনন্দকে প্রকাশ করছে হুররা। দ্য বয়েজ, রিপোর্টিং ভার্ব করো exclaimed, exclaimed in joy করতে পারো অথবা with joy করতে পারো। The boys exclaimed in joy, লিঙ্কার বসাও that। হুররা উই হ্যাভ, উই বলতে কারা, দে, প্রোনাউনকে চেঞ্জ করো দে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ডিরেক্ট স্পিচের টেন্সও পাল্টে যাবে, ব্যাকশিফট হবে। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই হ্যাভ রয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য এই টেন্সকে চেঞ্জ করে আমরা নিয়ে যাব কোথায় না পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। দ্যাট দে হ্যাড won the match. He said, alas, I am undone. He exclaimed in sorrow. এক্সক্লেমড ইন সরো করতে পারো, এক্সক্লেমড ইন গ্রিপ করতে পারো, মনের হতাশা দুঃখকে এখানে বোঝাচ্ছে। হি এক্সক্লেমড ইন সরো দ্যাট, প্রোনাউনকে চেঞ্জ করো, আই বলতে হি, ওয়াজ, টেন্সকে চেঞ্জ করে দিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে পাল্টে আমরা করে দিলাম, ব্যাকশিফট করলাম পাস্ট ইনডেফিনিট টেন্সে। হি সেড অ্যালাস আই অ্যাম আনডান, হি এক্সক্লেমড ইন সরো দ্যাট হি ওয়াজ আনডান। হি সেড হোয়াট এ ফুল আই অ্যাম, হি cried out,
ক্রাইড আউট বা এক্সক্লেম করতে পারো, লিঙ্কার বসাও দ্যাট হি, হোয়াট এ ফুল আই অ্যাম, হি ওয়াজ এ গ্রেট ফুল। দেখো এখানেও আমরা এক্সক্লেমেটরি যে সেন্টেন্স, তার যে ফরমেশন, সেখান থেকে আমরা অ্যাসার্টিভ কনস্ট্রাকশনে চলে গেলাম, স্টেটমেন্টে চলে গেলাম। হি ক্রাইড আউট দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল। সি সেড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। সি exclaimed in wonder. সি এক্সক্লেমড ইন ওয়ান্ডার, তার মধ্যে বিস্ময় রয়েছে, বিস্ময়ে হতবাক হয়ে সে কি বলছে দেখো, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাকে আমরা পাল্টে কি করব, ব্যাকশিফট করব, পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে যাব এবং অ্যাসার্টিভ কনস্ট্রাকশনে নিয়ে চলে যাব। সি এক্সক্লেমড ইন ওয়ান্ডার, একটা লিঙ্কার বসাও দ্যাট what a nice bird it is that it was a very কেন বসালাম, হোয়াটটাকে তুলে দিচ্ছি, it was a very nice bird।